বেশ কয়েকদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে ড্রাগন গাছে কি কি খাবার দিতে হবে বা কিভাবে দিতে হবে তার বিস্তারিত একটা ভিডিও দেওয়ার জন্য। ড্রাগন গাছে কি খাবার দিতে হবে বা কিভাবে দিতে হবে সেই প্রসেসটা আজকে তোমাদেরকে বলবো। প্রথমত তোমরা টবের চার সাইডে যে ফাঁকাটা আছে এই ফাঁকাটা আমাদের পূরণ করতে হবে। এরকম একটা কোনো কিছু নিয়ে টবের চারিধারটা এরকম ভাবে হালকা হাতে খুঁড়ে দিতে হবে। আমি এখানে যেরকম ভাবে দিচ্ছি তোমরা এরকম ভাবে খুঁচিয়ে দেবে, তাতে হালকা হালকা শিকড় উঠে যাবে। শিকড় উঠে যাওয়ার কারণে কোনো অসুবিধা হবে না। তোমরাও এরকম ভাবে টবের চারি সাইডটা হালকা হাতে খুঁচিয়ে দেবে। এখন তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে সব টবগুলো এরকম ভাবে খুঁচিয়ে নিয়েছি। এরকম ভাবে তোমরা সব টবগুলো খুঁচিয়ে নেবে। টবের গোড়াগুলো খুঁচিয়ে নিলে কি হবে, সারটা যে গাছে দেবে সারটাই ভালো রকম কাজ করবে। তারপরে তোমরা যে মূল যে খাবারটা সেই খাবারটা প্রস্তুত করবে। কি কি খাবার দিতে হবে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। এখন তোমরা যে খাবারগুলো আমার সামনে দেখতে পাচ্ছ এই খাবারগুলো আজকে ড্রাগন গাছে দেবো। কি কি খাবার দিতে হবে তার নামগুলো আজকে বলে দেবো। এখানে যে খাবারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে খোল পচিয়ে যে সারটা তৈরি হয়, খোল পচা তরল সার। দেখলে বুঝতেই পারছো এটা খোল পচিয়ে রাখা খোল পচা তরল সার। দ্বিতীয় যেটা হচ্ছে সাব ফাঙ্গিসাইড। 3 নাম্বার এটা হচ্ছে এনপিকে 20-20 সার। এটা হচ্ছে ডিএপি। এটা হচ্ছে ইউরিয়া। এখানে আছে কাওয়ান কম্পোস্ট। এখানে এই থালাতে আছে ডিমের খোসাকে গুঁড়ো করে যে সারটা তৈরি হয় সেই সারটা। এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হলো পায়রার যে পটিটা থাকে সেই পটিটা দিয়ে একটা সার। এখানে পোলট্রির যে পটিটা থাকে সেই পটিটা দিয়ে আরেকটা সার। আর বাকি হলো এটা হচ্ছে বাগানের মাটি, রোদে শুকানো ঝুরঝুরে মাটি। আর বাকি যেটা আছে এই ব্যারেলটাই আছে সবজি পচা তরল সার। এগুলো আজকে গাছ কিভাবে দিতে হবে বা কিরকম ভাবে আমি দিচ্ছি সেটা আজকে তোমাদেরকে দেখাবো। প্রথমে তোমরা এরকম ধরনের একটা বড় গামলা নিয়ে নেবে। নেওয়ার পরে মাটিগুলো গামলার ভিতরে দিয়ে দেবে, শুকনো মাটি। দ্বিতীয় এই সারটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে পায়রার যে পটিটা সেটা আমি দিয়ে দিচ্ছি। ডিমের খোসাগুলো এভাবে দিয়ে দেবে। আর এখান থেকে আন্দাজ মতো তোমাদের যতটা পরিমাণ গাছ আছে তোমরা এই 20-20 সারটা দিয়ে দেবে। আমি এখানে 3 মুঠো পরিমাণ দিয়ে দিচ্ছি। আর ডিএপি যে সারটা আমার কাছে যতটা পরিমাণ ছিল ততটাই দিচ্ছি, আর নেই সেজন্য এগুলোকে দিয়ে দিচ্ছি। আর সাব ফাঙ্গিসাইড এটা তোমরা 3 চামচের মতো দিয়ে দেবে। আমার গাছের সংখ্যা অনুযায়ী আমি পরিমাণ মতো দিচ্ছি। তারপরে এখানে যে সারটা আছে এটা হচ্ছে ইউরিয়া। আমি এখানে ইউরিয়াটা 3 মুঠো মতো দিয়ে দিচ্ছি।
তোমাদের গাছের পরিমাণ অনুযায়ী তোমরা বেশি কম দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আর একটা সার যেটা বাকি আছে সেটা হলো কাউ অ্যান্ড কম্পোস্ট। এটাকে আমি পুরোপুরি দিয়ে দেব। এবার এগুলোকে একসাথে ভালোভাবে মিশাতে হবে। এভাবেই তোমরা সারগুলোকে মিশিয়ে নেবে। তোমরা এখানে দেখলে বুঝতে পারবে যে আমি সারগুলো কিভাবে মিশিয়ে নিয়েছি। এভাবেই খুব সুন্দর করে হালকা হাতে সারগুলো মিশিয়ে নেবে। তারপরে যেটা করতে হবে, এরকম ভাবে কোনো কিছু একটা নিয়ে পরিমাপ করে তোমাদের গাছগুলোতে দিয়ে দিতে হবে। প্রতিটা গাছে আমি এখানে 2 কৌটো করে দেব সারগুলো। প্রতিটা গাছে আমি এরকম ভাবেই দিয়ে দিচ্ছি, তোমরাও এরকম ভাবে সারগুলোকে দিয়ে দেবে। তারপরে প্রতিটা গাছে এরকম ভাবে সারগুলোকে ছড়িয়ে দেবে। তোমরা এখানে দেখলে বুঝতেই পারবে যে আমি কিভাবে সারটা দিয়ে চতুর্দিকে ছড়িয়ে দিয়েছি। তারপরে এরকম একটা বালতিটা কিছুটা খালি রেখে 15 লিটার মতো পানি আমি এখানে নিয়েছি। 15 লিটার মতো পানি নিয়ে তাতে হাফ লিটার মতো সরিষার খোল পচা তরল সার মেশাতে হবে। এটা হচ্ছে 1 লিটারের একটা পাত্র, আমি এখানে হাফ লিটার মতো তরল সার নিয়ে নিয়েছি। তারপরে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সবজি পচা তরল সার, এটা আমি 2 লিটার মতো নিয়ে নেব। এটাকে ভালোভাবে মিশিয়ে গাছে প্রয়োগ করতে হবে। এরকম একটা কোনো কিছু দিয়ে পানিটা ভালোভাবে মেশাবে। মেশানো হয়ে গেলে প্রতিটা গাছে আমি 1 লিটার মতো করে দিয়ে দেব। এরকম ভাবে তোমরা প্রতিটা টবে চারিদিকে দিয়ে দেবে। এরকম ভাবে প্রতিটা গাছে তোমরা এই তরল সারটা দিয়ে দেবে, যেন জলটা বেরিয়ে না যায়। এরকম ভাবে তরল সারটা দিতে হবে, জাস্ট মাটিটা শুধু ভেজে ভেজে থাকবে। আর এরকম ভাবে পরিচর্যা করলে মার্চ বা এপ্রিল মাসের মধ্যে তোমাদের গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে। সুতরাং যত দ্রুত সম্ভব তোমরা খাবার দেওয়ার ব্যাপারটা কমপ্লিট করে ফেলো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।